সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর ৯ জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। নতুন দলের নিজস্ব চিন্তা বাস্তবায়নে ভোটের মাধ্যমে সংসদে আসার আহ্বান। প্রাথমিকের ৬,৫০০ শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আশায় আনন্দে ভাসছেন সুপারিশপ্রাপ্তরা। এবং কমলো এলপি গ্যাসের দাম, ১২ কেজিতে ২৮ টাকা কমিয়ে ১৪৫০ টাকা নির্ধারণ। কোম্পানিগুলো বেঁধে দেয়া দামে সরবরাহ না করার অভিযোগ পরিবেশকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর রিনা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া চলমান সংস্কারের প্রতি ইউর পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন ইউ কমিশনার হাজদা লাহবিব। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান তিনি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের জন্য বড় সংকট রোহিঙ্গা। এই সংকটে দেশের পাশে থাকার জন্য ইউকে ধন্যবাদ জানান তিনি। এ সময় লাহবিব ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন, জানান অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। বলেন, সংস্কারের জন্য যাবতীয় সাহায্য করবে ইউ। সরকার অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে এ বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হতে পারে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর ৯ জুনের মধ্যেই নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে তত সংকটে পড়বে দেশ। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। ছাত্রদের নতুন দল প্রসঙ্গে বলেন, নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে, এজন্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন কবে তা নিয়ে সরকার সময়সীমা দিলেও বিএনপি সহ কিছু রাজনৈতিক দল দ্রুত ভোটের দাবি জানিয়ে আসছে। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর ৯ এর আগেও নির্বাচন সম্ভব। ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে ততই দেশের ক্ষতি হবে বলে দাবি তার। নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। আমির খসরু বলেন, রাজনীতিতে নতুন দলের আগমন স্বাভাবিক প্রক্রিয়া, তবে কোন দল নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে চাইলে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে। নির্বাচনে গিয়ে তারা যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তার কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের কথাগুলো বলার। এর আগে নবনির্বাচিত কর আইনজীবী নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিলেও খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুদক আইনজীবী বলছেন, ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ মেলেনি বিএনপি নেত্রীর বিরুদ্ধে। তার আইনজীবী আরও জানিয়েছেন, অতীতে বেগম জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন সেই পুরস্কৃত হয়েছেন। দীর্ঘদিন পর হলেও ন্যায় বিচার পাওয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি, নাশকতা সহ মোট ৩৭টি মামলা হয়। এর মধ্যে ১৩টি মামলা হয় বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, আর ২৪টি মামলা হয় আওয়ামী লীগের শাসন আমলে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকেই মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী। সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাসের রায় বহাল থাকে আপিল বিভাগেও। দুদক আইনজীবী বলছেন, বিএনপি নেত্রী ক্ষমতার কোনো অপব্যবহার করেননি। অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই, সেটা ব্যক্তি খালেদা জিয়া হিসাবে ছিল। এই জন্যে ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি, ক্রিমিনাল মিসকন্ডাক্ট আসেনি, যে কারণে আজকে
আপিলগুলো সবই ডিসমিস হয়ে গেছে। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার পেলেন সাবেক প্রধানমন্ত্রী। এই বয়সে দীর্ঘদিন সে জেল থাকতে হয়েছে এবং এই আপনার হাসপাতালে জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি, যার জন্য বেগম খালেদা জিয়া সুস্থ, বেগম খালেদা জিয়া জেল ঢুকলেন হেঁটে, বেরোয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে সরকার দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম জিয়াকে দোষী সাব্যস্ত করে 5 বছরের শাস্তি প্রদান করেন। 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে। এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই, তারপরেও তাকে সাজা দিয়েছিলেন। গত বছরের 27শে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে বেগম জিয়াকে খালাস দেন উচ্চ আদালত। বেগম জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য 2 জনকেও খালাস দেয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6531 জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এর আগে হাইকোর্টের রায়ের দিন আদালতের দরজায় লাথি দেয়ায় জড়িতদের চিহ্নিত করা দরকার বলে জানান আইনজীবী। 6 ফেব্রুয়ারির ঘটনা। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6531 জনের নিয়োগ বাতিল করে রায় দেন উচ্চ আদালত। তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় ভুক্তভোগীরা। পুলিশের জলকামান, লাঠিচার্জ কোনো কিছুতেই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় 1 মাস স্থগিত করেন আপিল বিভাগ। তবে ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার বলে জানান সর্বোচ্চ আদালত। চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে, সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এই বিজয় আসলে 6531 জন শুধু শিক্ষকই না, 6531 জনের যে পরিবার সবার বিজয়। মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6531 জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। বিকেলে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় আজ থেকে কার্যকর হবে নতুন দাম। তবে বেঁধে দেয়া দামে এলপি গ্যাস সরবরাহ করে না কোম্পানিগুলো। বিইআরসির কাছে এমন অভিযোগ তুলে তার প্রতিকার চাইছেন পরিবেশকরা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসের শুরুতেই ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোজার শুরুতে সরকারি ঘোষণায় কিছুটা স্বস্তির খবর। সোমবার বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয় আগের মাসের তুলনায় 28 টাকা কমিয়ে গ্রাহক পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম ঠিক করা হয়েছে 1450 টাকা। প্রতি 12 কেজিতে কমেছে এখানে 28 টাকা। কোম্পানি বিক্রি করবে 1355 টাকায়, পাইকারি বিক্রি হবে 1405 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য 1450। তবে সংবাদ সম্মেলনেই বিইআরসি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে এলপিজি পরিবেশকরা জানান বিইআরসির আদেশ উপেক্ষা করে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখছে কোম্পানিগুলো, যার প্রভাব পড়ছে বাজারে। এলপিজির প্রাইসটা কোনো কোম্পানি ফলো করে না, এ ব্যাপারে কোম্পানির বিরুদ্ধে বিইআরসি কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদেরকে কোম্পানি 1365 টাকায় পৌঁছে দেওয়ার কথা আমার গোডাউনে, সে জায়গায় আমি 1405 টাকা করে ডিও করে গাড়ি পাঠাইয়া নিজের গাড়ি দিয়ে আমার গোডাউনে মাল আনছি। আমার সাথে যদি গাড়ি ভাড়া যোগ করি
লেবার কস্ট যোগ করি আমার 1450 টাকার মতো যাচ্ছে। বিআরসি বলছে আমাকে 1450 টাকা বিক্রি করার জন্য। বটলার যারা আছে উৎপাদনকারী তাদের সমস্যা আছে এবং তাদের সঙ্গে আমরা তাদের অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে বসবো। আপনারা আপনাদের সমিতিতে সময় নেন, বসেন আমার সঙ্গে। সংবাদ সম্মেলনে বিআরসি চেয়ারম্যান জানান, গত সপ্তাহে আয়োজিত শুনানিতে বিভিন্ন পক্ষের বক্তব্য যাচাই বাছাই করে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এগুলো দেখে আমরা তারপরে কমিশন বসবো, বসে আমরা বিবেচনা করব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের ভোগ্যপণ্যের দাম এক সপ্তাহের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে কথা বলেন উপদেষ্টা। আরও বলেন, ভোজ্য তেলের সরবরাহের কিছুটা ঘাটতি থাকলেও দুদিনের মধ্যে স্বাভাবিক হবে সরবরাহ। অথবা 2 লিটার পাওয়া যাচ্ছে না, এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস বিল্ড করেন তাহলে হয় কি, মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ মানে একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে। এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে। নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। গত 20 জানুয়ারি নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে বলা হয়, সংবিধানের 49 অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এই ক্ষমা করার ক্ষমতা অবাধ, যার কোনো নীতিমালা নাই। কে কিসের ভিত্তিতে ক্ষমা পাচ্ছেন তার কোনো নীতিমালা নেই। ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাজ্জাদুর রহমান রাখাল রাহার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গেল 17 ফেব্রুয়ারি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইসলাম ধর্মকে নিয়ে অশালীন মন্তব্য করেন রাখাল রাহা। পরে বিরূপ নিন্দার সম্মুখীন হলে তা সরিয়ে নেন। এ বিষয়ে দেশজুড়ে নানা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার সাইবার নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 22 মে শুরু হবে শুনানি। র্যাবের করা মাদক মামলা থেকে খালাস পেলেন আলোচিত চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা। দুপুরে এ রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক। 2021 সালের 1 আগস্ট মিরপুর থেকে ডাক্তার ঈশিতাকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে ভুয়া চিকিৎসক পরিচয়, মাদক ব্যবসা, সনদ জালিয়াতি সহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহ আলী থানায় 3টি মামলা করা হয়। খালাস পেয়ে তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। এখানে আমাকে এতটা হিউমিলিয়েট করা হয়েছে, আমি অনারেবল কোর্টের কাছে সম্মান ভিক্ষা চেয়েছিলাম এবং আল্লাহর রহমতে অনারেবল কোর্ট আমাকে অনেক সম্মান দিয়েছেন। ডিজিটাল সিকিউরিটি ওই হাইকোর্টেও এবং এই জাজ কোর্টেও আমার লাইফ আমার মতোই আগাবে, কিন্তু অপরাধীরা অবশ্যই মানে শাস্তি পাবেই। আমার লাইফ নষ্ট করে কেউ সুখে থাকতে পারবে না। সরকার পতনের পর গত 6 মাসে দেশে 10,310 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। এছাড়া বিদেশে থাকা 165 কোটি টাকার সম্পদও জব্দ করেছে সংস্থাটি। যদিও বিদেশি সম্পদ জব্দ বাস্তবে কতটুকু প্রতিফলন ঘটছে তা খতিয়ে দেখার আহ্বান বিশেষজ্ঞদের। বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক, একইভাবে ব্যাংক খাতে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ থাকা এস আলম গ্রুপ কিংবা বিদেশে বিনিয়োগ থাকা বসুন্ধরা গ্রুপ, ইতোমধ্যে তাদের দেশে বিদেশে থাকা সম্পদ জব্দ করছে দুদক। 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী ব্যবসায়ী ও রাজনীতিবিদদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার পাশাপাশি আদালতের মাধ্যমে সম্পদ জব্দের নির্দেশনা পাচ্ছে দুদক।
দুদকের তথ্য বলছে গেল 6 মাসে 74টি আদেশে দেশে থাকা স্থাবর অস্থাবর 10,310 কোটি টাকা ও বিদেশে থাকা 165 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এদিকে খুলনা 6 আসনের সাবেক এমপি আখতারুজ্জামানের বিরুদ্ধে 3 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। মামলা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির 59 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রীর বিরুদ্ধেও। গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ আদৌ বাস্তবায়ন হচ্ছে কিনা খতিয়ে দেখা উচিত। সংশ্লিষ্ট দেশে পাঠাতে হয় এবং তারপরে সেই সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেইটা কার্যকর করলো কিনা সেটাও দেখবার বিষয় থাকে। এদিকে কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার উত্তরায় একটি ফ্ল্যাট জব্দ এবং 9টি ব্যাংকের অ্যাকাউন্টে 3 কোটি 9 লাখ টাকা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও পয়েন্টে ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হচ্ছে টোলেতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রী ও চালকরা। কর্তৃপক্ষ জানিয়েছে তেজগাঁও ও বিজয় সরণিতে যানজট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজয় সরণি দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল নেওয়ার বুথ থাকলেও তা বন্ধ, নেই কোনো কর্মকর্তাও। টোল প্লাজা বন্ধ থাকলেও জানেন না এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেবাগ্রহীতারা। গাড়ির গতি কমলেই এক্সপ্রেসওয়ের মাঝে কর্মীরা হাতে হাতে টোল আদায় করছেন। ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে যেমন সময় লাগছে বেশি, তেমনি বাড়ছে যানবাহনের চাপ। এতে মিশ্র প্রতিক্রিয়া চালক ও যাত্রীদের। আজকে যে আছে বা নাই সেটা তার জানি না, টাকা তো অলরেডি হাতে। ভোগান্তির মতনই তো ওইখানে আমরা যে মনে করেন এটা নাজায়ালের মতন ওইখানে দিকে আসলাম, কাউন্টারে যেখানে গেলাম ওইখানে তো কেউ নাই। ওই জায়গা পুরা যে জাম লাগে অনেক ভোগান্তি, ওই জায়গায় ভালো হয়েছে। ওই জায়গায় তো ভালো ছিল, ওই জায়গা রোডের মাঝখানে সমস্যা না, 4 রাস্তা 4টা গাড়ি আসে, ওই কারণে একটার পর একটা জ্যাম লাগে বেশি। এই কারণে রানিং পথে জ্যামটা টুলটা নিলে সবচেয়ে বেটার হয়। ক্যামেরার সামনে কথা না বললেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মকর্তা হাসিব হাসান খান জানান, মেট্রোপলিটন পুলিশের পরামর্শেই তেজগাঁও থেকে বিমানবন্দর যাওয়ার পথে স্বয়ংক্রিয় টোল বুথ বন্ধ রাখা হয়েছে। তেজগাঁও ও বিজয় সরণিতে যানজট কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা রমজান জুড়েই চলবে বলেও জানান তিনি। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সঙ্গে থাকুন সময়।